দর্শক আসসালামু আলাইকুম। এই যে এই জমিটার মধ্যে আমরা বাদাম রোপণ করব, হ্যাঁ, চীনা বাদাম। তো আমরা বাদাম চাষ করার আগে আমাদের এই দক্ষিণাঞ্চলে জমিনে ধান কাটার পরে ধানের যে অবশিষ্ট গোড়ার অংশটুকু থাকে, আমরা জমিনে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে প্রতি চাষে নাড়াগুলো আমরা গোড়ার অংশগুলো বেছে এই যে ফেলে দিই, হ্যাঁ। তো এইভাবে বড় ট্রাক্টর দিয়ে চাষ করা হয় তিনবার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দর্শক আসসালামু আলাইকুম। এই যে এই জমিটার মধ্যে আমরা বাদাম রোপণ করব, হ্যাঁ, চীনা বাদাম। তো আমরা বাদাম চাষ করার আগে আমাদের এই দক্ষিণাঞ্চলে জমিনে ধান কাটার পরে ধানের যে অবশিষ্ট গোড়ার অংশটুকু থাকে, আমরা জমিনে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে প্রতি চাষে নাড়াগুলো আমরা গোড়ার অংশগুলো বেছে এই যে ফেলে দিই, হ্যাঁ। তো এইভাবে বড় ট্রাক্টর দিয়ে চাষ করা হয় তিনবার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দর্শক আসসালামু আলাইকুম। এই যে এই জমিটার মধ্যে আমরা বাদাম রোপণ করব, হ্যাঁ, চীনা বাদাম। তো আমরা বাদাম চাষ করার আগে আমাদের এই দক্ষিণাঞ্চলে জমিনে ধান কাটার পরে ধানের যে অবশিষ্ট গোড়ার অংশটুকু থাকে, আমরা জমিনে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে প্রতি চাষে নাড়াগুলো আমরা গোড়ার অংশগুলো বেছে এই যে ফেলে দিই, হ্যাঁ। তো এইভাবে বড় ট্রাক্টর দিয়ে চাষ করা হয় তিনবার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।